ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন। নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। ইসলামী ছাত্র আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। আজকে ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন, অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। আর ভারতকে বলবো, আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান, ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। দেখেন, ইসকনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে তারা বাণিজ্য করবে না। চিকিৎসাও বন্ধ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা করবে না। আমাকে কালকে প্রশ্ন করেছে, ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? আমি বলছি, খুব ভালো হবে, আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করব। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না। ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আমি বলবো ভারতকে, আপনি উস্কানি দিচ্ছেন। আপনার লোকজন আমাদের উপর হাই কমিশনের আক্রমণ করেছে, আক্রমণ করছে হাই কমিশনে নয়, বরং আমি বলবো বাংলাদেশে আক্রমণ করেছে। ভারত আমাদের পতাকাকে অপমান করেছে। আমি বলবো ভারতের বাংলাদেশের পতাকা অপমান হয় নাই, গোটা বাংলাদেশকে অপমান করেছে। ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করেছে, অ্যাসাল্ট করেছে। আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে। তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে। আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যদি দুঃসাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন। আমরা আগে করতে চাই না, আমরা আগে লড়াই করতে চাই না। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাওকে ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না।